হ্যালো ডেভেলপার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিতে লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার কাছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেওয়া পানির মতো সহজ হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়ার্ডপ্রেস আপনার পিসিতে ব্যবহার করতে চাইলে প্রথমে আপনার পিসিকে সার্ভারে রূপান্তর করতে হবে। সার্ভারে রূপান্তর করার জন্য আমি জনপ্রিয় ওয়াম সার্ভারটি ব্যবহার করব। আপনি যদি ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করতে না জেনে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওয়ার্ম সার্ভার ইনস্টলেশনের ভিডিওটির লিংক দিয়েছি। আপনি সেখান থেকে ভিডিওটি আগে দেখে নিন, তারপর এই ভিডিওটি কন্টিনিউ করুন। আপনি যদি অলরেডি জানেন কিভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল দিতে হয় তাহলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে। প্রথমে আমি আমার ওয়ার্ম সার্ভারটি চালু করে নিব। ওয়ার্ম সার্ভারটি চালু করার জন্য আমি স্টার্ট মেনু থেকে ওয়ার্ম সার্ভার এবং ওয়ার্ম সার্ভার কন্ট্রোল প্যানেলের এই আইকনটিতে ক্লিক করব এবং আমার ওয়ার্ম সার্ভারটি এখন রান হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ম সার্ভারটি রান হচ্ছে এবং আপনার কুইক মেনুতে দেখতে পাচ্ছেন ওয়ার্ম সার্ভারটি এখন রেড এবং এটি কিছুক্ষণের মধ্যে ইয়েলো এবং সাকসেসফুলি এটি যদি গ্রিন হয় সেক্ষেত্রে আপনার ওয়ার্ম সার্ভারটি সাকসেসফুলি রান হয়েছে। এবার আমি ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডাউনলোড করব এবং ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডাউনলোড করার জন্য আমি গুগলে সার্চ করব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। সার্চ করলে সার্চ রেজাল্টে আপনি দেখতে পারবেন wordpress.org। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব। মনে রাখবেন wordpress.org। wordpress.com নামেও একটি ওয়েবসাইট আছে যেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্লগিং করার জন্য এবং wordpress.org এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটটি। তো সেই ক্ষেত্রে আমি wordpress.org এই লিংকটিতে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন wordpress.org কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটি এবং এই ওয়েবসাইটটি আমি যদি একটু স্ক্রল ডাউন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1। এই মুহূর্তে আমি ভিডিও করছি, এখন এই মুহূর্তে লেটেস্ট ভার্সন 80 এবং এখানে ডাউনলোডের অল্টারনেটিভ আরো একটি অপশন আছে। আপনি যদি উপরের এই ডাউনলোডে ক্লিক করার পরে যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি নিচের এই ডাউনলোড অপশনটিও চুজ করে নিতে পারেন। তো আমি উপরের ডাউনলোড অপশনটি ক্লিক করলাম। হুররে, আমার ডাউনলোডটি ইনস্টল হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারের ফুটারে আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড শুরু হয়েছে। তো অলরেডি আমার ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড শেষ হয়েছে। এবার আমি আমার কম্পিউটারে যেখানে ডাউনলোড হয়েছে আমি যাব ডাউনলোডে এবং এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসটি আমার ডাউনলোড হয়েছে। এবার আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার এই ওয়ার্ডপ্রেসের ফাইলটি আমি এক্সট্রাক্ট করে নিব। আমি এখানে এক্সট্রাক্ট করলাম। এটা একটি জিপ ফাইল এবং এটিকে আমি আনজিপ করে নিব, অর্থাৎ এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করলে আমরা ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারে আমরা যদি ঢুকি সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি এবং এটিতে যদি ডাবল ক্লিক করে ঢুকি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এবং ওয়ার্ডপ্রেস কনফিগ .php এবং ওয়ার্ডপ্রেসের সব সাপোর্টেড ফাইল আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সিএমএস এর সেই সমস্ত ফাইল যে ফাইলগুলি আমার দরকার হবে। এখান থেকে কোনো ফাইল এডিট বা ডিলিট আপনি করবেন না। এই পর্যায়ে এই সমস্ত ফাইল আমি আমার লোকাল হোস্টে একটি ডিরেক্টরি ক্রিয়েট করব এবং সেখানে রেখে আমি আমার ওয়ার্ডপ্রেসটি রান করব। তো চলুন আমরা কাজটি করি। আমার লোকাল হোস্টে যাওয়ার জন্য আমি আমার দিস পিসিতে যাব এবং যেখানে আমরা ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করেছিলাম, আমি ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করেছি আমার সি ড্রাইভে। আমি সি ড্রাইভে ডাবল ক্লিক করে ঢুকলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি WAM64। এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ওয়ার্ম সার্ভারের ফাইল। আমি এখানে এটির ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে www। আমি আবার বলছি আপনার ফাইল ডিরেক্টরি হবে হচ্ছে www। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ফোল্ডারটি যেখানে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলি রাখবো। তো www এর ভিতরে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরি করার জন্য, অর্থাৎ আপনি ওয়েবসাইটটি যে নামে চালাতে চান বা প্রজেক্টটি যে নামে ক্রিয়েট করতে চান আপনি সেই নামে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি সেই নামে একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি নিউ ফোল্ডারের অপশনে গেলাম। এক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে অ্যাপল। আমি অ্যাপল নামটি রাখলাম। অ্যাপল নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এই ফোল্ডারের ভিতরেই একটু খেয়াল করে দেখবেন আমার অ্যাপল যে ফোল্ডারে, অর্থাৎ ওয়াম www এবং তার ভিতরে অ্যাপল এবং এই ফোল্ডারের ভিতরেই মূলত হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলটি আনজিপ করেছিলাম এবং এর ভিতরে যে সমস্ত ফাইল আছে সমস্ত ফাইল আমি কন্ট্রোল এ দিয়ে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে
আমি অ্যাপল নামে যে ডিরেক্টরিটা তৈরি করেছি, অর্থাৎ যে ওয়েবসাইটটি আমি তৈরি করতে যাচ্ছি, তার ভিতরে আমি সমস্ত ফাইলগুলি পেস্ট করে দিলাম, অর্থাৎ কপি করে পেস্ট করে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলি কপি হচ্ছে। ওকে, ব্যাস। এখন আমার এই ফোল্ডারটি দরকার নেই, আমি এটাই বাদ দিয়ে দিলাম। তো এখন আমার ওয়েবসাইটটি ঠিকানা হবে অ্যাপল। এবারে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ব্রাউজার থেকে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, আমাদের ওয়েবসাইটটির নাম হচ্ছে APPL অ্যাপল। আমরা যখন অ্যাপল নামটি সিলেক্ট করলাম, অর্থাৎ ওই ফোল্ডারে যে নামটি দিয়েছিলাম সেই নামটি আমরা এখানে দিব। এটা লিখে আমি এন্টার প্রেস করলাম। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রথম যে স্টেপ, সেই স্টেপটি চলে এসেছে। এক্ষেত্রে আমাকে বলবে যে আপনি ভাষা হিসাবে, ওয়ার্ডপ্রেসের ভাষা হিসাবে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিতে চান। এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা দিবেন আপনার অ্যাডমিন প্যানেলে, সেই ভাষাতেই আপনি অ্যাডমিন প্যানেলটি দেখতে পারবেন। আপনি যদি বাংলা দেন সেক্ষেত্রে বাংলা দেখতে পারবেন। তো আমি ডিফল্ট হিসাবে আমি ইউনাইটেড স্টেট ইংলিশ, আমি এই ভাষাটি রাখছি এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। নেক্সট স্টেপ সব থেকে গুরুত্বপূর্ণ। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আপনাকে মোট এই 5টি ইনফরমেশন দরকার হবে। 5টি ইনফরমেশনের ভিতরে প্রথমটি হচ্ছে ডাটাবেস নেম, দ্বিতীয়টি হচ্ছে ডাটাবেস ইউজার নেম, তৃতীয়টি হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড, চতুর্থটি হচ্ছে ডাটাবেস হোস্ট এবং নাম্বার 5-এ আছে টেবিল প্রিফিক্স। এই 5টি ইনফরমেশন যদি আপনার থাকে সেক্ষেত্রেই আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিতে পারবেন। এখন এই 5টি ইনফরমেশন আমি কোথায় পাবো? চলুন আমরা এই 5টি ইনফরমেশন আগে কালেক্ট করি, তারপর আমরা আবারও এখান থেকে আমাদের কাজ শুরু করি। তো প্রথমে আমাদের যেটা দরকার হবে সেই ক্ষেত্রে ডাটাবেস নেম। চলুন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করে আসি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা নতুন একটি ট্যাব নিব এবং এখানে লিখব localhost/phpMyAdmin। আমি ইন্টারপ্রেস করছি এবং ইন্টারপ্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন phpMyAdmin এর একটি লগইন প্যানেল, এবং আমরা যেহেতু ওয়াম্প সার্ভার ইউজ করছি সেই ক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা প্রথমে এরকম আসবে। ওয়াম্প সার্ভারের ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আমরা এখানে রুট দিব এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো কিছুই থাকবে না। এখানে মনে রাখবেন phpMyAdmin থেকে ডাটাবেসে ঢুকতে গেলে তার ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছুই থাকবে না, এবং সার্ভার MySQL থাকবে এবং এখান থেকে আমরা গো করব। পরবর্তী এই ধাপে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসে আমরা লগইন করেছি এবং এখান থেকে আমার নতুন একটি ডাটাবেস তৈরি করে নিতে হবে। এবার আমরা একটি নতুন ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য আমরা বাম পাশের মেনুতে দেখতে পাচ্ছি নিউ নামে একটি অপশন আছে এবং এখানে আমি নিউতে ক্লিক করব এবং নিউতে ক্লিক করলে দেখছেন যে একটি ইন্টারফেস এসেছে এবং এখানে বলছে ক্রিয়েট ডাটাবেস। এই অপশনে আমরা ডাটাবেসের নাম লিখব। তো এই ক্ষেত্রে আমি ডাটাবেসের নাম লিখছি প্রজেক্ট 1। আমি ডাটাবেসের এখানে নাম লিখলাম প্রজেক্ট 1। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। তো প্রজেক্ট 1 রেখে আমি এখানে ক্রিয়েট ক্লিক করছি। তো ক্রিয়েট ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রজেক্ট 1 নামে একটি ডাটাবেস এখানে অলরেডি ক্রিয়েট হয়েছে। এই পর্যায়ে আমাদের ডাটাবেস নেম আছে, আমার ডাটাবেসের ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। তো বন্ধুরা আমরা কি কি পেলাম? আমরা ডাটাবেস নেম পেলাম, আমি ডিএন দ্বারা ডাটাবেস নেম বুঝালাম। ডাটাবেস নেম হচ্ছে প্রজেক্ট 1, আপনারা অলরেডি দেখলেন প্রজেক্ট 1। এবার ডাটাবেস ইউজার নেম আমরা যখন phpMyAdmin এ লগইন করেছিলাম তখন ইউজার নেম আমরা দিয়েছিলাম কি রুট, রাইট। এবার ডাটাবেস পাসওয়ার্ড অর্থাৎ ডিপি আমি এখানে দিচ্ছি ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই থাকবে না। আপনারা দেখেছেন আমি ব্ল্যাঙ্ক রেখেছিলাম, যখন phpMyAdmin এ প্রবেশ করেছিলাম তখন আমরা কোনো পাসওয়ার্ড দেইনি। 4 নম্বরে আমাদের প্রয়োজন হবে হোস্ট নেম এবং হোস্ট নেম হিসেবে আমাদের আছে লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স টিপি অর্থাৎ টেবিল প্রিফিক্স, এখানে আপনি র্যান্ডম যে কোনো একটি নাম দিতে পারবেন। সেক্ষেত্রে আমি যে কোনো একটি নাম দিলাম, যেমন সাকিব। আমাদের কাছে এখন 5টি ইনফরমেশন আছে, তাহলে আমরা এখন ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারি। তো চলুন আমরা প্রিভিয়াস ট্যাবে ফিরে যাই এবং এখান থেকে আমরা এখন লেটস গো করি। ওকে, তো প্রথমে আমাদের কি দরকার হবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাটাবেস নেম। তো আমরা ডাটাবেস নেম কি দিয়েছিলাম? প্রজেক্ট 1। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে প্রজেক্ট 1। আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি phpMyAdmin এর লগইন করে দেখবেন আপনি কি নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলেন। এখানে খেয়াল রাখবেন এই নামের বানান আপনি ডাটাবেসে যেভাবে দিয়েছিলেন ঠিক একইভাবে
আপনার এই ইনফরমেশনের এই ফিল্ডে একই বানান দিতে হবে। এখানে আপনি পি বড় হাতের বা ছোট হাতের কোনো কিছু দিতে পারবেন না। আপনি এখানে স্মল ইউজ করলে, আপনি ডাটাবেসে স্মল ইউজ করলে আপনার অবশ্যই এখানে স্মলই ব্যবহার করতে হবে। এরপরে ডাটাবেসের ইউজার নেম হিসেবে আমাদের ছিল রুট। কি ছিল? ডাটাবেসের ইউজার নেম রুট। তো আমরা এখানে ইউজার নেম রুট দিলাম এবং পাসওয়ার্ড হিসাবে আমাদের কোনো পাসওয়ার্ড ছিল না, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক। এখানে পাসওয়ার্ড আমরা মুছে দিব। এটা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আছে, তো আমি এটা সম্পূর্ণ মুছে দিলাম। এটা ব্ল্যাঙ্ক রাখবো এবং ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা এটাই রাখলাম। এবং টেবিল প্রিফিক্স এখানে আমি যে কোনো নাম দিতে পারি, আমি এখানে সাকিব দিব। এখানে আপনি যে নাম দিবেন সেই নামেই একটি টেবিল নেম ক্রিয়েট হবে। ওকে, এরপরে আমি সাবমিট দিব। আপনার যদি সমস্ত তথ্য যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার এটি কাজ করবে, অন্যথায় কাজ করবে না। তো আমি সাবমিট দিলাম। ইয়েস, অলরাইট, স্পার্কি, অর্থাৎ আপনি ওয়ার্ডপ্রেসকে আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করতে পেরেছেন। এবার আমি রান দ্য ইনস্টলেশন এই বাটনে ক্লিক করব এবং আমার ওয়ার্ডপ্রেস সাইটটি সেট আপ করে নিব। আপনারা ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছেন এবং এখানেই আমার ওয়ার্ডপ্রেস যে সাইটটি আমি তৈরি করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটির টাইটেল, সেই ওয়েবসাইটের ইউজার নেম, অর্থাৎ ওয়েবসাইটে অ্যাডমিনে লগ ইন করার জন্য আমার একটি ইউজার নেম দরকার হবে। আমি এখানে আমার মন মতো একটি ইউজার নেম তৈরি করতে পারবো। এখানে আমি পাসওয়ার্ড দিব এবং এখানে আমি একটা আমার ভ্যালিড ইমেল দিব। তো চলুন আমরা ইনফরমেশন গুলো তৈরি করি। তো সাইট টাইটেল, আমার সাইট টাইটেল, আমি যেহেতু অ্যাপল বিক্রি করব, আমার সাইট টাইটেল দিব হচ্ছে এপিপি, অ্যাপল, ACLLING, সেলিং। লিখলাম অ্যাপল সেলিং ওয়েবসাইট। আমি এখানে ইউজার নেম দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড, তো এখানে আমি একটা র্যান্ডমলি আমার মতো করে একটা পাসওয়ার্ড সেট করব। আমি এখানে লিখলাম আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড সেট করলাম এবং দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ড। আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করবেন। এই পর্যায়ে আমার একটি ইমেল দিতে হবে এবং এখানে আপনি একটি ভ্যালিড ইমেল দিবেন। এই ইমেলটি কেন প্রয়োজন? আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করতে গেলে আপনার ইমেল প্রয়োজন হতে পারে, অথবা আপনার ওয়েবসাইটে কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন, সেক্ষেত্রে আপনি রিসেট পাসওয়ার্ড করে, অর্থাৎ আপনার ইমেইলে একটি রিসেট পাসওয়ার্ড যাবে যেটির মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারেন। এছাড়াও ওয়েবসাইটের বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন বা নোটিফিকেশনগুলো আপনার ইমেইলে সহজেই চলে যাবে। এখানে আপনি একটি ভ্যালিড ইমেল দিবেন। আমি একটি ইমেল দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এই অপশনটি দ্বারা মূলত হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে দেখাতে না চান সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং আপনি যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট রাখবেন। যেহেতু আমি আমার ওয়েবসাইটটি আমার লোকাল পিসিতে দিচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক দিলেও কোনো লাভ নেই, না দিলেও কোনো লাভ নেই। অর্থাৎ আমার ওয়েবসাইটটি এখন সার্ভারের সাথে কানেক্টেড না, অনলাইনে না, সেক্ষেত্রে এখানে আমার কোনো কিছু দরকার নেই। তো এখানে আমি আনচেক রেখে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনটি প্রেস করব। ইয়েস, সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি শেষ হয়েছে। আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং আপনি যদি এই পর্যায়ে আসতে পারেন তাহলে আপনাকে কংগ্রেচুলেশন, আপনি ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি আপনার পিসিতে ইনস্টল করতে পেরেছেন। তো চলুন আমরা আমাদের প্রথম ওয়েবসাইটটি একটু ভিজিট করে নিই। তো আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আমরা লিখব localhost/apple, অ্যাপল। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাপল। আমি যদি এটি লিখি এন্টার প্রেস করি, হ্যালো ওয়ার্ল্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের টাইটেল ছিল অ্যাপল সেলিং ওয়েবসাইট এবং এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই ডাইনামিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি। তো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিনে প্রবেশ করব? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিনে প্রবেশ করতে গেলে আমরা লিখব লোকাল হোস্ট, আমাদের ওয়েবসাইটের নামটি অ্যাপল, এখানে স্ল্যাশ দিব /wp-admin। আমি আবারও বলছি, আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ওয়েবসাইটের নাম /wp-admin, এটি লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার একটি লগ ইন প্যানেল দেখতে পাবেন। আপনি যে নামে ইউজার ক্রিয়েট করেছিলেন সেই নাম দিবেন। আমি এখানে অ্যাডমিন নাম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি রেখে আমি এখানে লগ ইন প্রেস করছি। ইয়েস, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি।
পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের পরিচিতি এবং এখানে আমরা কিভাবে অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করব, কিভাবে পোস্ট করব, কিভাবে আমরা নতুন পেজ ক্রিয়েট করব, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি ওয়ার্ডপ্রেস এর খুঁটিনাটি অনেক বিষয় শিখতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের প্লেলিস্টটি দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্বটি।